আল্লাহ তাআলা তিনজন হাবশী গোলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তিনজন হাবশী গোলামকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে অনেক সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের খাদেম বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, রাসূলের খাদেম হওয়া এর চাইতে আর সম্মানী কোনো কাজ হতে পারে কি? পারে? এর চাইতে আর কোনো সম্মানী কাজ হতে পারে না। হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, যেই মসজিদের ইমাম ছিলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর হাবশী আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তার নাম হলো হযরতে মুআজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলেন হযরত লোকমান হাকিম, যিনি নবী না হওয়া শর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যে সিফত হিকমা আল্লাহ তাআলা এই হযরতে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা সেই হিকমত দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিন হাবশী কালো গোলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এক নম্বর হলো হযরত বেলাল হাবশী, দুই নম্বর হলো হযরতে মুআজ্জা রাদিয়াল্লাহু আনহু, যিনি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ছিলেন। আর তিন নম্বর হলো হযরতে লোকমান হাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ।